জন আল্লামা পীর কামেল মৌলানা আবুল বাশার বারেজা আল কাদেরী রহমতুল্লাহ তাআলা আলাইহির স্মরণে ও কাদেরিয়া সুন্নিয়া জামে মসজিদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2026 এই নুরানি আরফানি মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন প্রধান সাহেব, সহসভাপতি বৃন্দ, মেহমান বৃন্দ, ওলামায়ে আহলে সুন্নাহ, সর্বস্তরের নবী প্রেমিক ও প্রেমিকা সকল মুস্তাফা পর্দার আড়ালে মা ও বোনেরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার পড়ুয়া, অরুণ প্রাণের তরুণ ছাত্র ভাইরা, রহমানি ওয়া রাহমাতুল্লাহ, মৌলার দরবারে শুকরিয়া আদায় করে আল্লাহ পাক আমাদের সকলকে এরকম একটা নূরানী ইরফানি মাহফিলে আসার বসার, কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার, দরুদ জিকির হামদ নাত পড়ার শোনার, মিলাদ ও কিয়াম দোয়া ইত্যাদি অনুষ্ঠানে আল্লাহ আমাদেরকে জমায়েত করেছেন, একত্রিত করেছেন। নবী প্রেমে উজ্জীবিত করে মাহফিলে আসার যে হায়াত তৌফিক আল্লাহ দান করেছেন, মৌলার দরবারে সবাই জবান খুলে উচ্চস্বরে একবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত অপুরন্ত গরুদার সালামের হাদিয়া নজরানা পেশ করছি কমলিওয়ালার কদমে, যে নবীর ওসিলায় আমরা মুসলমান, যে নবীর ওসিলায় আমরা কোরআন পেয়েছি, যে নবীর ওসিলায় আমরা দ্বীন ধর্ম ইসলাম পেয়েছি, যে নবীর ওসিলায় আমরা হাদিস পাক পেয়েছি, যে নবীর ওসিলায় সাহাবাই کرام পেয়েছি, যে নবীর ওসিলায় আমরা আউলিয়া کرام পেয়েছি, যে নবী পাকের ওসিলায় নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বندگی, জিকির, আজকার নবীর ওসিলায় পেয়েছি। দুনিয়া থেকে বিদায় নিয়ে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ দয়া করে মায়া করে বেহেশত দেন, আমার নবীর ওসিলায় পাবো। কথা বলে ঠিক না? সেই নবী পাকের দরবারে অসংখ্য দরুদ আর সালাম আল্লাহ পাক কামলিওয়ালার কদমে পৌঁছাইয়া দিন। সবাই বলি আমিন। আমার পূর্বে যিনি 2-3 মিনিটের মধ্যে যা আলোচনা করেছেন, এটা আজকের মাহফিলের সাত গর্ব আলোচনা। সুন্নি হয়ে থাকা, আউলিয়া ইকরাম ধরে থাকা, নবীর প্রেম নিয়ে থাকা, এবং একজন মানুষ শুধু মুসলমান না, সুন্নি মুসলমান হয়ে থাকা, এইটাই হচ্ছে ইসলামের দাবি। কথা বলে ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে এই আবেদন নিবেদন ঈমান এবং আকীদা নিয়েই যাতে আল্লাহ আমরা থাকতে পারি এবং মৃত্যু পর্যন্ত এই অবস্থায় থাকতে পারি, মৃত্যুর সময় ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেই ঈমান কুওয়াত দান করুন। সবাই আমিন। আলোচনা চতুর্দিকে হয়েছে। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াত এবং তার সাথে সম্পৃক্ততা রেখে দুই একটি কথা বলে বিদায় নেব। প্রথম কথা হচ্ছে, পৃথিবীর মধ্যে আমরা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট নির্বাচন করি 4 বছর পর পর, 5 বছর পর পর। অন্যান্য দেশের মধ্যে 4 বছর, আমার দেশে 5 বছর পরে নির্বাচন হয়। প্রধান বা প্রেসিডেন্ট নির্বাচিত হয় জনগণের ভোট দিয়ে। 5 বছর পর তার আবার ভোটের জন্য তাকে নেমে যেতে হয়, ইলেকশন করতে হয়। তো যেই মানুষগুলোকে মানুষ নির্বাচন করে, তাদের সীমানা থাকে, তাদের মর্যাদা থাকে 5 বছর। ভালো হলে ফুলের মালা, না হয় জোতার মালা। কথা বলেন ঠিক না? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে নির্বাচন করেন, তাদের সময় সীমা থাকে না। আল্লাহ যাদেরকে প্রিয় বান্দা বানান, তাদের সময় সীমা নাই। এরা দুনিয়া তো বাদশাহী করে, পরকালও বাদশাহী করবে। সুবহানাল্লাহ। সেই বাদশাহী যারা করেন নবী রাসূলগণ, ওলি দরবেশ পীরগণ, সাহাবায়ে কেরামগণ, মুজতাহিদ, মুফাসসির, মুহাদ্দিসগণ, এরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরও তাদের বাদশাহী শেষ হয় না। আপনারা শুনেছেন, লর্ড কার্জন নামে একজন ব্রিটিশ
মন্ত্রী ছিলেন, ক্যাবিনেটের মেম্বার। তিনি বহু দেশের মধ্যে গিয়েছেন। আমাদের দেশ যখন ব্রিটিশ 190 বছর শাসন করেছিল, সেই সময় তিনি একজন বড় লিডার, ক্যাবিনেট মেম্বার ব্রিটিশের। আমার দেশের বলি ক্যাবিনেট মেম্বার, সংসদ সদস্যদেরকে। আর ব্রিটিশ আমলে বলতো এদেরকে লর্ড বলতো, লর্ড। ক্যাবিনেটের মেম্বারদেরকে লর্ড বলতো। লর্ড কার্জন সে কোন একটা অনুষ্ঠানে বাংলাদেশ থেকে বা এই ভারত উপমহাদেশ থেকে যখন ব্রিটিশ বিদায় নেয়, তখন তিনি সত্য একটি কথা বলেছিলেন যে আমি পৃথিবীর বহু দেশে বহু রাজ্যে গিয়েছি, বহু রাজার সাথে দেখেছি তাদের সময়সীমা থাকে। তারা যখন ক্ষমতায় থাকে রাজ্য চালায়, ক্ষমতায় চলে গেলে রাজ্য চালার দায়িত্ব থাকে না। আমি ভারত উপমহাদেশে এমন একজন কবরবাসীকে দেখেছি, যিনি দুনিয়ার মধ্যে তো বাদশাহী করেছেন শুনেছি, উনি কবরে থাকার পর ভারত উপমহাদেশ শাসন করেন। ওনার নাম খাজা মঈনুদ্দিন চিশতি। সুবহানাল্লাহ। এটা একজন ব্রিটিশের বক্তব্য, সেগুলো দেখবেন। খাজা মঈনুদ্দিন চিশতি ইন্তেকাল করেছেন 600 হিজরি। সেই দিন থেকে আজ পর্যন্ত 800 বছর অতিবাহিত হয়েছে। পৃথিবীর বড় রাজা, মন্ত্রী, মিনিস্টার, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, চাকমা, মগ, যে দেশের রাজা হোক না কেন, 6 রজব আসলে খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে তারা কোনো না কোনো হাদিয়া পাঠায়, চাদর পাঠায়। কথা বলে ঠিক কিনা? কেন? উনি ওনার মাজার শরীফে শুয়ে শুয়েও তিনি ভারত উপমহাদেশের রাজত্ব করতেছেন। কথা বলে ঠিক কিনা? এই জন্য না হলে মুদির মতো একজন কসাই, মনমোহন সিংয়ের মতো একজন কট্টর শিখ, আমার পাশে এখানে আপনার ওই কলকাতার সে কি পদ্মা, সে মহিলা, ওনারা 6 রজব আসলে ট্রেন ফ্রি করে দেয় খাজা গরিব নওয়াজের উরুষে যাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কি বুঝলেন? এরা উপরের শাসক, প্রকৃত শাসক খাজা মঈনুদ্দিন চিশতি। ওবামা 2014 সালের আমেরিকার প্রেসিডেন্ট, সেও খাজা গরিব নওয়াজের দরবারে 6 রজব চাদর পাঠিয়েছেন। একজন ক্লিবলিঙ্গ, উভয় লিঙ্গ, খ্রিস্টান আর মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন হে বেড়া, সেও কিন্তু খাজা গরিব নওয়াজের দরবারে চাদর পাঠিয়েছেন। কেন? এর আগে দেখেন বাদশাহ জাহাঙ্গীর, বাদশাহ আলমগীর, বাদশাহ আওরঙ্গজেব, বাদশাহ শাহজাহান, বড় বড় রাজারা গরিব নওয়াজের দরবারের গোলাম হতেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কেন? আমরা কোন দেশের বাদশাহ চলে যেতেন খাজা গরিব নওয়াজের দরবারে। এক এক স্মৃতি করে দিয়ে আসছেন, এক কেউ মসজিদ করে দিয়ে আসছেন, কেউ ডেক তৈরি করে দিয়েছেন, কেউ আপনার মিনারা তৈরি করে দিয়েছেন। এক একজনের এক একটা মান্যত পূরণ করেছেন তারা সেখানে গিয়ে। সেদিন আমার বাদশাহ জাহাঙ্গীরের কথা আপনারা জানেন, তিনি এত বড় কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন, তখন তাকে ডাক্তাররা ফেল বলেছিলেন। তিনি একটা মান্যত করেন, আল্লাহ তুমি যদি আমাকে রোগ থেকে মুক্তি দাও, আমি গরিব নওয়াজের দরবারে গরিব মিসকিন অসহায়দেরকে আমি খাবারের ব্যবস্থা করব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ভালো হয়ে গেছেন, গরিব নওয়াজের দরবারে চলে গিয়েছেন। এইভাবে পৃথিবীর দেখা যায় প্রায় দেশের মানুষ আল্লাহর ওলিদের কাছেই চলে যায়। সে চট্টগ্রামের 12 আউলিয়া, সিলেটের 360 আউলিয়া, তাদের অনুকরণে অনুসরণে বাংলার গলিতে গলিতে হাজারো আল্লাহর ওলিরা, সেই ওলিদের কাছে আমরা দৌড়ে যাই। কেন যাই? সেখানে গেলে, বন্ধুর কাছে গেলে বন্ধুর মাধ্যমে আল্লাহর কাছ থেকে পাওয়া যায়। কথা বলে ঠিক না? আমি যে ভূমিকাটা দিলাম কেন,
আসলে আমার ভাইরা, কোরআন কারীমে বলেছেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, সাবধান আল্লাহর ওলিদের ব্যাপারে। আল্লাহ এখানে আলা হরফে তানবিহ ব্যবহার করেছেন। যেভাবে আমার দেশের মধ্যে বড় বড় কারেন্টের লাইন 11,000 বা 32,000 ভোল্টের তার যেখান দিয়ে যায়, সেই পিলার গুলোর নিচে লেখা থাকে ডেঞ্জারাস, বিপজ্জনক, দূরে থাকুন, সতর্ক থাকুন। কারেন্টের আলো দিচ্ছে, বাতাস দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, আমাকে কত ঠান্ডা হাওয়া দিচ্ছে, এটা আমাদের জন্য খুবই ভালো। সেই ভালো লাইনের নিচে লেখা আছে ডেঞ্জারাস। তার মানে উপকার যেমন করে, অপকার তার চেয়ে আরো বেশি করে। কারণ এটার পাশে এটাকে স্পর্শ করলে শুধু ঠান্ডা দেবে, গরম দেবে না, জানটা পর্যন্ত নিয়ে ফেলবে এই বিদ্যুতে। কথা বলে ঠিক কিনা? সেজন্য লেখা হয় ডেঞ্জারাস, দূরে থাকুন, সরে থাকুন। আমার আল্লাহ বলেন আল্লাহ সাবধান, আল্লাহর যারা বলি তাদের ব্যাপারে মুখ খুলতে বলতে সাবধান হও। আল্লাহর বন্ধু যারা হয়, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের জন্য দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, পরকালে কোনো পেরেশানি নাই। কথা কার? কথা বলে জোরে বলে কার? তো দুনিয়ার মধ্যে ভয় নাই কার? সবাই ভয় করে। ক্লিনটন এসেছিল বাংলাদেশে 1999 সালে, তখন আমরা মিশরে 900 তার সঙ্গী ছিল। বাংলাদেশের দুটা হোটেলে, 5 স্টার হোটেলে জায়গা হয় না। সন্ধ্যাবেলা ইন্ডিয়া চলে গিয়েছে। একজন ক্লিনটনের পাহারাদার 900 মানুষ। বুঝা গেল এর ভয় আরো বেশি। কথা বল না ঠিক না? সৌদি আরব অন্যান্য রাষ্ট্রের যে নেতাগুলো, এরা যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তার উপর দিয়ে কাকও চলতে পারে, পাখি উঠতে পারে না। মিশরে ছিলাম, মিশরের বাদশাহ, তার চলার পথে কোনো জানালা খোলা রাখা যায় না, এত ভয়। আল্লাহ বলতেছেন আমার বন্ধু যারা, তাদের দুনিয়ায় কোনো ভয় নাই, পরকালে পেরেশানি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের পরিচয় কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমার আল্লাহ বলেন তারা কারা জানো? তারা ঈমানদার। আল্লাযীনা, তারা ঈমান এনেছেন, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তারা পরহেজগার। ঈমানও আছে, পরহেজগারি আছে। আল্লাহর ওলি যারা, তারা ঈমান পাক্কা, পরহেজগারির মধ্যে, তাকওয়া পরহেজগারির মধ্যে পাক্কা। আবার আল্লাহ বলেন তাদের জন্য সুসংবাদ, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহর বন্ধু যারা হতে পেরেছেন, তারা, তাদের জন্য সুসংবাদ দুনিয়াতে, আখিরাতে। এই আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীর কারকরা বলেন, ও দুনিয়ার মানুষ যারা আল্লাহর বন্ধু হতে পারেন, আল্লাহর ওলি হতে পারেন, তাদের জন্য সুসংবাদ আল্লাহ দিয়েছেন দুনিয়া এবং আখিরাতে। ওই সুসংবাদটা কি? প্রথম দুনিয়ার সুসংবাদ হচ্ছে তারা যখন দুনিয়া থেকে পর্দা করবে, মালাকুল মউত যখন তাদের সামনে আসবে, তাদের জান যখন কবজা করা হবে, কালিমা পড়ে পড়ে ঈমানের সহিত দুনিয়া থেকে তারা বিদায় নেবেন, এবং পরকালে তাদের জন্য নিশ্চিত জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু যারা হয়, দুনিয়ায় কোনো ভয় নাই। আপনি দেখেন, গোটা পৃথিবীর ইতিহাস দেখেন, যে বাংলাদেশে 360 অলির আগমন শাহজালাল বাবা নেতৃত্বে, গৌর গোবিন্দ রাজা সিলেটে আপনার আকিকা দেওয়ার সময় গরু জমা করেছে, মহামন্দিরে মানুষ হত্যা করে দিয়েছে। কেন গরু জমা করা হলো? শাহজালাল বাবা এসে সেই রকম একজন জালিম হিন্দু সরকারকে পতন ঘটাইছেন। অস্ত্র ছাড়া, বোমা ছাড়া, ছুরি ছাড়া, তরবারি ছাড়া। সেটা হচ্ছে আল্লাহ পাক তাদেরকে
দুনিয়ায় কোনো ভয় নাই, মানে পৃথিবীতে তারা আল্লাহ ছাড়া কাউকে আর ভয় করে না। কথা বলে ঠিক কিনা? সেই শাহজালাল বাবা এসে আমাদেরকে ইসলাম নিয়ে এসেছেন আমাদের জন্য, আর গৌর গোবিন্দর শাসন ধ্বংস করে দিয়েছেন। এই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আপনি দেখেন হিন্দুস্তানের পৃথ্বীরাজ কত ক্ষমতাধর, সে আজমির এলাকার মধ্যে রাজা, তার কথাই উঠে বসে হাজার হাজার তার ভক্ত অনুরক্ত, তাকে হাজার দেরিবে নামাজ পরোয়া করে নাই। কথা বলে ঠিক না? শুধু পরোয়া তো দূরের কথা, একা এসেছেন। যেদিন তিনি অন্তকাল করেন সেদিন তিনি 90 লক্ষ মুসলমান গরিবে নামাজের জানাজার মধ্যে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। একজনে যদি 90,000 মুসলমান, 90 লক্ষ মুসলমান যদি বানাতে পারেন, কিসের পরোয়া তাদের? বড় বীর আব্দুল কাদের জিলানীর ইতিহাস দেখেন, সেই সময় তার জামানায় শিয়া, রাফেজি, খারেজি, মুতাজিলা, বাতিল ফিরকার সরকার গঠন হয়েছে। মুতাসিম বিল্লাহর মতো একজন রাজা ধাবিত হয়েছেন মুতাজিলার দিকে। সেই রকম বাদশাকে ঠান্ডা করেছেন আমার বড় বীর আব্দুল কাদের জিলানী। আর দরবারে আল্লাহু আকবার। এমন ভাবে ঠান্ডা করেছেন, দুটি কথা বলিস, অন্যদিকে যাচ্ছি, খুব খেয়াল করবেন। বসে থাকেন, এখানে চলে আসুন। সেই জিনিসটা কি? জিনিসটা দুটা জিনিস। গরিবে নামা বড় বীর আব্দুল কাদের হেঁটে যাচ্ছেন, হঠাৎ দেখতেছে একটা মানুষ শুয়ে আছে মরা, মুমূর্ষ রোগী। ওনাকে জিজ্ঞেস কর, চিন্তা করলেন লোকের রোগীটা মাটির মধ্যে শুয়ে আছেন, মুমূর্ষ মরে যাবে মনে হয়। আমার বড় বীর আব্দুল কাদের জিলানী ওনার দিকে একটা হাত বাড়াইলেন, একটু তাকে সেবা করবেন, কি জিজ্ঞাসা করবেন। হাত বাড়াইতে দেরি, ওই লোকটা হাতটা আগায় দিয়ে দাঁড়াই গেলেন। এতক্ষণ ছিল মুমূর্ষ, হঠাৎ দাঁড়াই গেলেন, জিজ্ঞেস করলেন আপনি রোগী দেখলাম, এখন দাঁড়াই গেলেন। তখন তিনি বলেন আমি কোন রোগী না। এবারে আব্দুল কাদের জিলানী, আমি কোন রোগী নয়, রোগীর ভান্ডার না। আমি হলাম আপনার নানা জানের রক্ত মাখা ইসলাম, আমি হলাম আপনার নানা জানের কোরবানকৃত ইসলাম, আপনার নানা জানের দরিদ্র ইমাম হুসাইনের রক্ত মাখা সেই ইসলাম। এই মুতাজিলা, শিয়া, খারেজিরা আপনার নানা জানের এই ধর্মের উপরে এত আঘাত করেছে, এত বেশি আঘাত করেছে, এত বেশি দুর্বল করে ফেলছে। মাটির সাথে শুয়ে গেলাম আমি, আমি আমার জান যায় প্রাণ যায় এই অবস্থা। অর্থাৎ ইসলামের তারা বাংটা বাজায় দিয়েছে, প্রত্যেকটা বিষয়ের উপর তারা ইখতিলাফ করেছে, প্রত্যেকটা বিষয়ের উপর আঘাত করেছে। আব্দুল কাদের জিলানী, আপনি হাত যখন আমার উপর দিয়েছেন, আপনার হাত দেওয়া মানে হচ্ছে আমি দাঁড়াই গেলাম, তার মানে হচ্ছে আপনার মাধ্যমে আমার আল্লাহ ওই মরা ইসলাম আবার জীবিত করবে। সেখান থেকে তিনি চলে যাচ্ছেন বাড়ির দিকে। যেদিকে যাই সেদিকে লোকেরা বলে আসসালামু আলাইকুম ইয়া মহিউদ্দিন, আসসালামু আলাইকুম ইয়া মহিউদ্দিন, আসসালামু আলাইকুম ইয়া মহিউদ্দিন। আমার নাম আব্দুল কাদের, আমার সবাই মহিউদ্দিন মহিউদ্দিন বলতেছে। মহিউদ্দিন মানে দিনকে নতুন ভাবে জীবিতকারী, ওনার নাম মহিউদ্দিন। সেদিন থেকে ওনার লকব উপাধি হচ্ছে মহিউদ্দিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, আমার দেখুন মরা ইসলাম বাতিল ফিরকা এত বেশি ইসলামের উপর আঘাত করেছে। এখন যে হাল আমার দেশে ইসলামের নাম দিয়ে যে অবস্থা এখন চলতেছে, ওই অবস্থা তখন। দুই নম্বর ঘটনা, একদিন বড় আব্দুল কাদের জিলানীর দরবারে বাদশাহ মুতাসিম বিল্লাহ আবু মুজাফফর ইউসুফ, তিনি বলেন আমি একদিন আব্দুল কাদের জিলানীর বাড়িতে যাব সাক্ষাৎ করতে। রাজা যাবে, বাদশাহ যাবে গৌস পাকের দরবারে। আমাদের দেশে আমরা যাই
প্রধানমন্ত্রীর প্রেসিডেন্টের বাসভবনে, আর উনি আসতেছেন বড় আব্দুল কাদের জিলানীর বাসভবনে। আল্লাহু আকবার বলবেন না? উনি তখন বাদশাহ যখন আসে কোন জায়গায়, বুঝেন তো কি হাদিয়া নিয়ে আসবেন, কত মানুষ আসবে, অনেক লোক আসবেন, সালাম কালাম হলো, সঙ্গে 10 জন খাদেম দিয়ে 10 ব্যাগ স্বর্ণ মুদ্রা নিয়ে এসেছেন। কয় ব্যাগ? কথা বলেন, কয় ব্যাগ? 10 ব্যাগ স্বর্ণ মুদ্রা নিয়ে হাজির। এটা তো কোনো বেজাল টেজাল হবে না, বাদশাহ যেটা আনেছে তার বেজাল হওয়ার কথা না। আমার ভাইয়া বন্ধুরা আমার, ওই 10 ব্যাগ স্বর্ণ মুদ্রা নিয়ে যখন হাজির হয়, গৌসে পাককে বলেন আব্দুল কাদের জিলানী, আপনি এটা গ্রহণ করুন, কবুল করুন। গৌসে পাক বলেন না না, আমি এটা গ্রহণ করবো না। বাদশাহ মুতাসিম বিল্লাহ বলেন, হাদিয়া নেওয়া সুন্নত, আপনি কেন নেবেন না? জনজনের দলিল এবং পরস্পরের সাথে কথা কাটাকাটি হচ্ছে, গৌসে পাকের এত সুন্দর এতগুলো হাদিয়া গ্রহণ করবেন না। উনি বাদশাহ এনেছেন না নিয়ে তার লজ্জার ব্যাপার। আমার ভাইরা বন্ধুরা আমার, বলে আব্দুল কাদের জিলানী বলেন নেব না কেন জানেন? কেন নেবেন না? হাদিয়া নেওয়া সুন্নত আমিও জানি। এক পর্যায়ে বাদশাহ যখন বারবার রিকোয়েস্ট করে, তিনি 2টি ভালো থলে হাতে নিলেন। 2টি থলের উপর আমার বড়বীর আব্দুল কাদের জিলানী 2টি হাত দিয়ে 2টা চাপ দিলেন। 2 থলের নিচ থেকে তাজা তাজা রক্ত বের হচ্ছে। আল্লাহু আকবার! স্বর্ণ কি রক্ত দিয়ে হয়? না। বাদশাহ মুতাসিম বিল্লাহ আশ্চর্য হয়ে গেলেন, স্বর্ণ তো রক্ত দিয়ে তৈরি হয় না, রক্ত থেকে আসলো, কিভাবে বের হচ্ছে? আমার বড়বীর আব্দুল কাদের জিলানীর দিকে তাকাইয়া বলেন, ও আব্দুল কাদের জিলানী, একটা রহস্য বলো, এখান থেকে রক্ত কেমনে বের হলো, কিভাবে বের হলো, কি জন্য বের হলো? বলেন, ও মুতাসিম বিল্লাহ, শুনে নাও, জেনে নাও, আমি কেন প্রথমে গ্রহণ করতে চাই না তার কারণ শোনো। তোমরা যারা বাদশাহ, তোমরা যারা বড় বড় পদে থাকো, তোমরা দেশের গরিব প্রজা, এতিম অসহায়, এদের ধন সম্পদ গুলো কুক্ষিত করো, তাদের ধন সম্পদ গুলো তোমরা বাইতুল মালে জমা করো, তোমাদের বাড়ি ঘরে রাখো, আর দেশ দেশান্তরে বেড়াইতে যাও, হাদিয়া নামে নিয়ে যাও। মানুষকে এইভাবে দেশের মানুষের প্রজার উপরে জুলুম করে যে ট্যাক্স, যে অন্যায় ভাবে টাকা পয়সা তোমরা উত্তোলন করো, বাইতুল মালের সেই সম্পদগুলো আবার বিভিন্ন জায়গায় দাও, হাদিয়া নামে সারাইয়া দাও। নিজের কোনো টাকা দিয়ে হাদিয়া দাও না, রাষ্ট্রের রাষ্ট্রের জমা মালগুলো নিয়ে তোমরা মানুষের সামনে হাজির হও। এটা কোনো স্বর্ণ না, হাদিয়া না, এগুলো হচ্ছে গরিব অসহায় প্রজাদের শরীরের রক্ত। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখেন, বড়বীর আব্দুল কাদের জিলানী বাদশাহ মুতাসিম বিল্লাহকে বলেন, বাদশাহ, তুমি যদি তোমার নসব বংশক্রম নবী পাকের সাথে যদি মিল না থাকতো, আমি এই রক্ত ধারা প্রবাহ তোমার সিংহাসন পর্যন্ত পৌঁছাই দিতাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আশ্চর্য হয়ে গেলেন, মাথা নিচু করে ফেললেন, সত্য কথা তো বলেছেন। তখন বলেন, আচ্ছা ঠিক আছে, আরেকটা কারামত আমাকে দেখান। আরেকটা কারামত চাচ্ছেন, চুপ করেন, উপর দিকে তাকালেন, বড় আব্দুল কাদের জিলানী 2টি আপেল এসে গেল, একটা আপেল ওনার হাতে দিলেন, একটা আপেল নিচে রাখলেন, দুটো আপেল উপর থেকে এসেছে, কিন্তু যখন আব্দুল কাদের জিলানী হাতে তাকে স্পর্শ, এই এই জিনিস একই আপেল যখন ওনার হাতে যায়, দুর্গন্ধ আর পোকা বদলাই দেখলেন, একই অবস্থা। গৌসে পাকের হাতে আসলে বহু সুগন্ধিময় আপেল। তখন বাদশাহ জিজ্ঞেস করলেন, হে আব্দুল কাদের জিলানী, আমার একটা খুলে বলুন, আমার হাতে আসলে একটা পোকার দুর্গন্ধ হয়,
আপনার হাতে গেলে যে সুগন্ধি এমন ভালো হয়, পোকামুক্ত। তখন গৌসে পাক বলেন, তোমরা যারা বাদশাহ, তোমাদের হাতের সাথে রক্ত লেগে আছে মানুষের, তোমরা এই হাত দিয়ে মানুষের উপরে জুলুম করো, জুলুমের হাতে জান্নাতি ফল শোভা পায় না। চিৎকার করে বলুন সুবহান। বাদশাহেরা পরোয়া করে না। আমি আগে শুরু করেছিলাম, পৃথিবীর সবাই সবাইকে ভয় করে, কিন্তু আল্লাহর ওলিরা কাউকে ভয় করে না। সেই ওলিয়াল্লাহ ভয় করে না বলে পৃথিবীর যে কোনো প্রান্তে ইসলাম নিয়ে গিয়েছেন তারা। ইন্দোনেশিয়ার ইতিহাস দেখেন, মাত্র 9 জন মানুষ ইয়ামন থেকে ব্যবসার নাম দিয়ে গিয়েছেন। কোথাও ইন্দোনেশিয়া শত শত দ্বীপ আছে সেখানে। আজ থেকে 100 বছরের ইতিহাস না, 100 বছর আগে ইয়ামন থেকে 9 জন মানুষ গিয়েছেন, গিয়ে এরা ব্যবসা করে, সাথে তারা দিন ধর্মের কাজ করে। দিন ধর্মের কাজ করতে 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 আজকে 100 বছর পরে এসে ইন্দোনেশিয়া পৃথিবীর সবচেয়ে বেশি মুসলমানের সংখ্যা ইন্দোনেশিয়ায় বসবাস করে। চিৎকার করে বলুন সুবহান। কয়জন? জোরা বলেন কয়জন? আল্লাহর 9 জন ওলি, কিন্তু ব্যবসাটাকে সামনে রেখে তারা ব্যবসায়ী হয়েছেন। প্রকৃত 9 জন আল্লাহর ওলি ছিলেন। তারা এই দিন ধর্ম এমন ভাবে প্রচার করেছেন, পৃথিবীর এখন সর্ববৃহৎ মুসলিম রাষ্ট্র, সেটার নাম ইন্দোনেশিয়া। আল্লাহু আকবার বলেন। কাউকে ভয় করেনি তারা। যুগে যুগে, আপনি আরেকটা ওলির কথা বলি, তখন সহজে বুঝবেন। বাদশাহ নাম সুলতান মাহমুদ গজনবী। নাম শুনেছেন, ইতিহাসের ছাত্র, হিস্টোরি ছাত্র থাকলে ভালো করে জানবেন। আমার মা বোনেরও খুব খেয়াল করবে জিনিসগুলো। আমাদের মা বোনের ওয়াজ নসিহত শুনলো হয়তো সামান্য, কিন্তু আমার বাবারা যারা শুনেন, আপনার বাড়িতে গিয়ে পরিবারকে এগুলো বলবেন। সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস অনেক জানা আছে। এই ভারত উপমহাদেশে তিনি 16 বার হামলা করেছেন। কয়বার? এটা কথা বলেন, কয়বার? 16 বার। বিজয় আসে নাই, পরাজয় হয়ে আবার চলে যায়, ইরানে আবার চলে যায়। সুলতান মাহমুদ গজনবী, গজনব একটা এলাকার নাম ইরানে। এতবার উনি হামলা কেন করলেন, আক্রমণ কেন করলেন? ইসলাম প্রচারের জন্য, অন্য কোনো উদ্দেশ্য না। কারণ সোমনাথ এলাকা একটা আছে হিন্দুস্তানে, ওখানে বড় মন্দিরও আছে, প্রভাবশালী হিন্দু আছে, তারা মুসলমানের উপর অত্যাচার করে। সেই জন্য সুলতান মাহমুদ গজনবী ওই এলাকাটা জয় করার জন্য 16 বার নিজেও এসেছেন, যুদ্ধের ময়দানে পরাজয় বরণ করে চলে যান। 16তম বারে তিনি নিজে আক্রান্ত হয়েছেন, আঘাতপ্রাপ্ত হয়েছেন, অনেক সৈন্য আহত হয়েছেন, নিহত হয়েছেন, পারে নাই। কয়দিন যেতে না যেতে তিনি আবার, তার মধ্যে একটা আবেগ আসলো, আল্লাহর নবীর দিন ধর্ম হিন্দুস্তানের সোমনাথ এলাকায় আমি পৌঁছাতে পারবো না, মুসলমান সেখানে যে কয়জন আছে নির্যাতিত হবে, আমি সুলতান মাহমুদ জীবিত থাকবো আর মুসলমান নির্যাতিত হবে, হতে পারে না। তো তিনি শেষবারের মতো বলতেছেন, সবাই সৈন্যদেরকে ডাকলেন যে আমি শেষবারের মতো আরেকবার আক্রমণ করতে চাই হিন্দুস্তানের জমিনে, তোমরা আমাকে সাথে সঙ্গ দিবে কিনা? সবাই রাজি। উনি বললেন, আমি আর জীবনে আর হামলা করবো না, এটা আল্লাহ যদি জিতালো, না জিতালে আমি আর দেই। সবাই সৈন্যদেরকে তৈরি করে বের হলেন। আসার পথে একজন আল্লাহর ওলির কাছে দোয়ার জন্য গেলেন। খুব খেয়াল করবেন, কোথায় গেলেন? আল্লাহর ওলির দরবারে গেলেন। উনি জীবিত, সেখানে গিয়ে দোয়া করলেন। দোয়া করার পর বলেন, হুজুর আপনি একটু আমার জন্য একটু হাত তুলে দোয়া করুন। আমি 16 বার, আমি সুলতান মাহমুদ গজনবীর বাদশাহ, আমি 16 বার আক্রমণ করলাম হিন্দুস্তানের জমিন ইসলামের জন্য, ইসলাম প্রচারের জন্য, মুসলমানকে নির্যাতন থেকে মুক্ত করার জন্য, কিন্তু 16 বার পরাজয় বরণ করেছি, 17 বারে বের হলাম। আপনি একটু দোয়া করেন যাতে আমরা বিজয় হয়ে আসতে পারি।
ওই ফকির দরবেশ মানুষ জানে না, বুঝে না, বলে বাদশাহ, আমরা তো বাদশাহীগিরি করি না, আমরা সাধারণ ফকির, আমরা সাধারণ মানুষ, আমরা দরবেশ মানুষ ঘরে বসে তসবিহ তাহলিল জিকির আসর খানকায় পড়ে থাকি। আমাদের কাছে আপনি যখন এত দয়া মায়া ভক্তি শ্রদ্ধা নিয়ে হাজির হয়েছেন, দেওয়ার মতো আমার কিছুই নাই, বলার মতো কিছুই নাই। আপনার বলে বাদশাকে আমি কি দিয়ে রাজি করবো, খুশি করব, যুদ্ধের কি সামান দেব, যুদ্ধের কি কোন অস্ত্র বা ঘোড়া খচ্চর আমি সাহায্য করতে পারি না, আমার কোনো কিছুই নাই। তিনি বলেন আমার, তিনি ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকার পর বা ওনার একটা ঘরে বক্স আছে, বক্স থেকে একটা ব্যবহারিত হেরকা বলা হয়, হেরকা মানে জুব্বা, শরীরের মধ্যে পড়া সেরা ফাটা, এটা পুরাতন একটা ব্যবহারিত, সেই হেরকাটাকে আইনে বাস করে বাচ্চার হাত উঠে দিলাম, ওটা নিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। আমরা বলে ফেলি, বাদশাহ ভক্তি শ্রদ্ধা করে নিয়ে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল, আবার পরাজয়ের দ্বার প্রান্তে বাদশাহ সেখান থেকে বের হয়ে এক কর্নারে চলে গেলেন। যাওয়ার পর হাসকাতুল আউলিয়ার মধ্যে আল্লামা ফরিদুদ্দীন আত্মার সেটা নকল করেছেন এই ঘটনা। সেখানে তিনি কর্নারে গিয়ে বক্স থেকে ওই এই ফাটা সিডা এটার নিয়ে হাতে উঠে আল্লাহর দরবারে দোয়া শুরু করে দিলেন। মৌলা, ষোলোবার তোমার দিন ধর্ম প্রচারের জন্য হিন্দুস্তানে সৈন্যদেরকে নিয়ে হাজির হয়েছিলাম, বহু ক্ষয়ক্ষতি হয়েছে, পরাজয় বরণ হয়েছে, আর 17 বারের মতো এসে আবার পরাজয়ের ধার প্রান্তে দাঁড়িয়ে গেলাম। মৌলা, আমার দিকে না তাকাইয়া আয় আল্লাহ তোমার একজন প্রিয় বান্দা একটা ছোট ফাটা খেরকা শরীফ দিয়েছে, ও মৌলা, এই খেরকা শরীফের ওসিলা নিয়ে তোমার দরবারে হাত উঠাইলাম, আল্লাহ তুমি আমাদেরকে বিজয় দান করো। এইভাবে আল্লাহ দরবারে অনেকক্ষণ দোয়া করলেন, খেরকা শরীফটাকে হাতে রেখে অনেকক্ষণ দোয়া করলেন, দোয়া করে সামনের দিকে আগাই গেলেন। যেতে দেরি প্রথম হামলার মধ্যে মুসলমানরা জয় হয়ে গেল। সোমনাথ মন্দির এটা স্বর্ণ দিয়ে বানাইছেন, টনে টনে স্বর্ণ ছিল এটার উপর, মুসলমানরা সেটা পেয়েছেন। মুসলমানদের হাতে গোটা সোমনাথ এলাকা বিজয় হয়ে বিজয় বেশে একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত বাদশা ছিলেন। শেষ রাতে তিনি স্বপ্ন দেখতেছেন, ওই বান্দাকে আসার সময় যার খেরকা নিয়ে তিনি এসেছিলেন তাকে স্বপ্ন দেখতেছেন, স্বপ্নের মধ্যে বলতেছেন, হুজুর আমরা 17 বারেও তো পরাজয়ের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিলাম, আমি সেখান থেকে বের হয়ে আপনার ওই ফাটা সিরা খেরকাটাকে বের করে আমার মৌলার দরবারে উঠাইয়া হাত উঠাইয়া দোয়া করেছি, আপনার খেরকা শরীফের উসিলায় আল্লাহ আমাদেরকে জয় দিয়েছেন, আমরা এলাকা বিজয় করে নিয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ওখান থেকে স্বপ্নে যুগে কথা হচ্ছে, ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, ও বাদশাহ সুলতান মাহমুদ গজনবী, তুমি আমার খারকাটাকে বড় সস্তায় বিক্রি করে দিয়েছ। সুবহানাল্লাহ বলেন না। তুমি আমার খারকাটাকে বড় সস্তায় বিক্রি করে দিয়েছ, আমার খেরকার মান তুমি দিতে জানো নাই, আমার খেরকাকে তুমি চিনতে পারো নাই, আমার খেরকার দাম মূল্য তুমি দিতে জানো নাই। বাদশা বলেন, 17 বার পরাজয় হয়ে যাচ্ছিলাম, এরপর আপনার এই চাদরের উসিলায় খেরকার উসিলায় বিজয় আনলাম, কেন সস্তায় বিক্রি করলাম, এত বড় সোমনাথ মন্দির বিজয় করলাম, টনে টনে স্বর্ণ মুসলমানদের হাতে আসলো, গোটা এলাকা মুসলমানদের দখলে আসলো, আমি সস্তায় কেমনে বিক্রি করলাম, আমি তো মনে করি বহু বড় দামে বিক্রি করলাম। ওই আল্লাহর ওলি বলে, তুমি যা দাম দিতে পারো না, সম্মান দিতে পারো না আমার খেরকাটাকে, আমি তুমি মনে করো সবার এই খেরকা সাধারণ একটা জিনিস না, না না। ও বাদশা সুলতান মাহমুদ গজনবী শোনো, খোদার কসম করে বলি, যদি তুমি আমার এই খেরকাটাকে যখন হাতে নিয়েছ, সেই সময় আমার খেরকার ওসিলা দিয়ে তুমি আল্লাহর দরবারে এই দোয়া করতে, আয় আল্লাহ গোটা বিশ্ব এই খেরকার ওসিলায় তুমি আমার বিজয় দান করো,
ফেরকা শরীফের ওসিলায় আমার আল্লাহ গোটা দুনিয়া তোমার জন্য বিজয় এনে দিত। আল্লাহর বলি আপনার চিনি নাই, চিনতে পারলে বাংলাদেশে 112টি মাজার ভাঙ্গা হতো না। কথা বলে ঠিক না? এই জালেমরা ইসলামের নাম দিয়ে যেইভাবে মাজারের উপর আক্রমণ, খানকার উপর আক্রমণ, সুন্নি পীর দরবেশ ওলি আল্লাহদের উপর আক্রমণ করে যাচ্ছে, এদের কাছে আসলে ইসলামই না। কথা বলে ঠিক না? সেজন্য আমার ভাইরা প্রত্যেক ইসলাম পেছারে যাবে না। আল্লাহর ওলিরা এইভাবে ধারাবাহিকভাবে একে একে দেখে আমি যে কয়টা ঘটনা বললাম, সেই ওলি বলতেছেন আমার এই ফেরকা দিয়ে দোয়া করলে গোটা দুনিয়া বিজয় করতে পারতেন। কেমন ওলি? ওনার নাম কি জানেন? ওনার নাম আবুল হাসান আল খারকানি। সুবহানাল্লাহ বলেন না? আবুল হাসান আল খারকানি। ওনার 350 হিজরির মানুষ তিনি, আজ থেকে 1100 বছর আগের মানুষ। আবুল হাসান খারকানি রাহমাতুল্লাহ আলাইহি ওনার জন্মের 150 বছর আগে হযরত আবু ইয়াজিদ বায়েজিদ বুস্তামির জন্ম। বায়েজিদ বুস্তামি যখন সেই এলাকায় গিয়েছিলেন, তখন তিনি বলছিলেন, বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ বলতেছেন, আমি এই এলাকার মধ্যে একজন আল্লাহর ওলির খুশবু পাচ্ছি। সুবহানাল্লাহ বলেন। এই বায়েজিদ বুস্তামির কথা। ওনার এন্তেকালের 150 বছর পরে জন্ম নিয়েছেন আবুল হাসান খারকানি। উনি প্রতিদিন বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করতেন প্রতি শুক্রবার। আবুল হাসান খারকানি কথা ছিল, এই মানুষ যিনি জন্ম নেবে তিনি আমার সাথে দিদার আর সাক্ষাৎ পাবে। তো প্রায় জিয়ারত করতেন। একদিন এত বরফ পড়েছে, কবরস্থান বায়েজিদ বুস্তামির কবর কোথায় এটা খুঁজে পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ বলেন। তো যখন খুঁজে পাচ্ছেন না, কি করবেন? বহু দূর থেকে তিনি জিয়ারত করতেছেন। জিয়ারত করতে 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 একজন লোক এসে ওনাকে জড়াইয়ে ধরলেন। সুবহানাল্লাহ বলেন। আর তিনি বলে যাচ্ছেন, আমি সেই যার কথা তোমাকে জন্মের 150 বছর আগে আমি বলে দিয়েছিলাম, আমি হলাম সেই সুলতান বায়েজিদ বুস্তামি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের বন্ধুরা, আমার এই আবুল হাসান খারকানি তিনি কে? ওনার এত বড় আল্লাহর ওলি। ওনারা মুরিদ হওয়ার জন্য বহু লোক দূর দূর থেকে আসতো। একদিন একটা দল আসলো, উনি সেদিন ঘরে ছিলেন না। ঘরে না থাকার কারণে ওনার স্ত্রীর কাছে গিয়ে দরজা বন্ধ করে, দরজার নক বাহির থেকে নক করে, খোলে না। কে কি? আমরা আসছিলাম বহু দূর থেকে হুজুরের সাথে যোগাযোগ করার জন্য। কে? এখন আল্লাহর ওলি আবুল হাসান খারকানির সাথে দেখা করার, সাক্ষাৎ করতে, দোয়া নিতে। হ্যাঁ, কি আল্লাহর ওলি? এটা পাগল? স্ত্রী বলতেছেন উনি কি পাগল? তোমাদেরকে আল্লাহর ওলি কে বলছে? তুমি একটা পাগল। আমি ওনার স্ত্রী বলছি পাগল। মনে রাখবেন, যুগে যুগে কিন্তু এরকম সব জায়গার মধ্যে একটু বেশ কম দেখবেন। কথা বলেন না? নূহ আলাইহিস সালামের স্ত্রী কাফেরা, লূত আলাইহিস সালামের স্ত্রী এই অবস্থা। এরকম যুগে যুগে আল্লাহর এটা লীলা খেলা, পরীক্ষা। স্ত্রী বলতেছেন, হ্যাঁ পাগল, আর তোমরা বলো ওলি। এরা দুঃখ পাইয়ে করতেছে, বের হয়ে রাস্তায় গেছে, হাঁটতে হাঁটতে দেখতেছে একটা বিরাট বাঘ আসতেছে। বাঘ বাঘ কি আসতেছে? বাঘ। বাঘ দেখে মানুষ পলায়। এরা একটু পাশে গিয়ে মানুষ থেকে জিজ্ঞেস করলো যে বাঘ আসতেছে। যখন কাছে আসতে বাঘের পর একটা মানুষ দেখা যাচ্ছে, জিজ্ঞেস করলেন বাঘের বাঘ দেখলে মানুষ পলায়, আর এখন দেখতেছি বাঘের উপর মানুষ। ওই মানুষটার পরিচয় কি? ওই এলাকার মানুষে বলতেছে, কে চিনো না তুমি? উনি হচ্ছেন আবুল হাসান খারকানি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। উনি বাঘের উপর সওয়ার হয়ে ঘুরে দেশ থেকে দেশান্তরে যায়। বলতেছিলাম লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা হয় তাদের জন্য দুনিয়ায় কোনো ভয় নাই, পরকালে কোনো পেরেশানি নাই। কথা বলে ঠিক কি না? বাঘকে সারা দুনিয়ার মানুষ ভয় করে, আর বাঘের উপর সওয়ার হয় আল্লাহর ওলি।
কথা বলেন ঠিক কিনা? আরো পিছনে যায়, একটু বুঝাচ্ছি আপনাদেরকে। আমার যুবকরা আজকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। সুন্দর সুন্দর চেহারাওয়ালা মোল্লা দেখলে, কণ্ঠ সুন্দর দেখলে, আর নরম নরম কথা শুনলে আমার যুবকরা মনে করে এটাই মনে হয় আল্লাহর বলি। না, ঠান্ডা মাথার খুলিয়ারা। কথা বলে ঠিক না? আরো জোরে বলে ঠিক না? কত বড় বেয়াদব! নবীরে যদি সালাম দিতে যদি দাঁড়াইতে হয়, আল্লাহর নামের জিকির করতে হলে লাফাইতে হবে। আল্লাহ কত বড় বেয়াদব! কথা বলে ঠিক না? এদেরকে হয়তো আমাদের দেশে না, এখনো আমাদের প্রধানমন্ত্রীও চিনে নাই, আমাদের সরকার এখনো চিনতেছে না। আমরা প্রতিবাদ করেই যাচ্ছি। এরা ঠান্ডা মাথার খুনি ইমাম ফোর। কথা বলে ঠিক না? সাবধান বন্ধুরা আমার। যুদ্ধের ময়দান, কাদিসিয়ার যুদ্ধ থেকে যখন মুসলমানরা ফিরে আসে, আমার কথাগুলো কি শেষ করে দেব? আমি অন্য প্রসঙ্গ বুঝিয়ে জন্য, যেহেতু আমরা ওলি আল্লাহ চিনতে পারলে নবীও চিনব। আজকে ওলি আল্লাহ না চিনার কারণে নবীরে নিয়ে আমরা বেয়াদবি করতেছি। এরকম গোস্তাখ রসুল ঘরে ঘরে হচ্ছে এখন। কথা বলে ঠিক না? যুদ্ধ থেকে আসার পথে সাহাবায়ে কেরাম নৌকা ভেঙে গেছে। নৌকাটা ভেঙে যাদের ডুবে যাচ্ছে, যারা সাঁতার কাটতে গেলে সাঁতার কেটে কেটে আস্তে আস্তে উপরে উঠে গেছেন। একজন সাহাবী পিছনে পড়ে গেছে, সাঁতার কম কাটতে জানেন, তার নাম হচ্ছে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সফিনা, এর আমার নবীর নামটা দিচ্ছে সফিনা ওনাকে। উনি এত বেশি বোঝা বহন করতে পারতেন, নৌকা যেমন বেশি বোঝা নিতে পারতেন, আমার নবী বলতেছে উনি সফিনা। ওদিন থেকে ওনার নাম হয়ে গেল সফিনা। সফিনা মানে নৌকা। সফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নৌকা থেকে পড়ে আস্তে আস্তে সাঁতার কাটতেছেন যান বাঁচানোর জন্য সামনের দিকে যান। আমার বাইরে, আমার মুরব্বীরা শুনুন, সাহাবী রাসূল যান বাঁচানোর জন্য সাঁতার কাটেন, আর পাহাড় থেকে একটা বাঘ নেমে ওনাকে দেখা মাত্র পানির মধ্যে লাফ দিলেন, ঝাঁপ দিলেন, ওনাকে খেয়ে ফেলবেন সেই জন্য ক্ষুধার্ত বাঘ পানির মধ্যে লাফ দিলেন সফিনাকে আক্রমণ করার জন্য। একদিকে নিজের যান বাঁচানোর জন্য সাঁতার কাটেন, অন্যদিকে বাঘ থেকে বাঁচানোর কোনো পথ নাই। আমার বাইরে বন্ধুরা, এমন অবস্থায় হযরতে সফিনাকে আক্রমণ করার কাছাকাছি সময় যখন হয়ে গেল, হযরতে সফিনা জবান দিয়ে আর বেশি কিছু বলে নাই, বাঘের সাথে কথা বলা শুরু করলেন। বাঘকে সম্বোধন করবেন ইয়া আবুল হারিস। আবুল হারিস মানে বাঘ। বাঘকে বাঘের বাঘের সিংহের উপাধি হচ্ছে আবুল হারিস। হযরত সফিয়া বলেন ইয়া আবুল হারিস, ও আবুল হারিস সিংহ বাঘ, তুমি আমার কি চিনো জানো? আমি কে? আমার পরিচয় ঠিকানা তোমার জানা আছে কিনা? বলেন। বাঘে চুপ করে আছে, নিজে নিজে পরিচয় দেন, আনা মাওলা রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। মুফতি বিশ্ববিদ্যালয় আজহারি সাহেব মদিনা দরবারে শরীফ। ইয়া আবুল হারিস, আনা মাওলা রাসূলুল্লাহ, আমি কে জানো? আমি দুনিয়ার সাধারণ কেউ না, আমি হলাম দয়াল নবীর একজন গোলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। দেখেন, বাঘের বাঘের পরিচয় দিচ্ছেন আমি। সাহাবী রাসূল বলেন নাই, নিজের বাবার নাম বলে নাই, নিজের নাম বলে নাই, নিজের মার নাম বলে নাই, নিজের ঠিকানা অ্যাড্রেসের কথা বলেননি। কিন্তু বলে আনা মাওলা রাসূলুল্লাহ, আমি রাসূলের গোলাম। আমাদের দেশে কিছু মোল্লা বেরোছে, রসুলের গোলাম বলা যাবে না। আরে সাহাবী বলতেছেন আনা মাওলা রাসূলুল্লাহ, আমি দয়াল নবীর গোলাম। এই কথা বলতে দেরি বাঘ থাবা মারবে, থাবা পয়সা নিয়ে নিল, আক্রমণ করে নাই, উপরে উঠে গেল, লেজ গুটিয়ে
কোলের মধ্যে উঠে গেল। এখনো শেষ না, বাঘ এসকর্ট দিয়ে দিয়ে হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অন্যান্য সাহাবায়ে কেরাম দ্বারা সামনের দিকে এগিয়ে গিয়েছেন, তাদের পর্যন্ত তিনি পৌঁছাই দিয়েছে। বাঘে এসকর্ট দিয়ে হযরতে সফিনাকে সাহাবা পর্যন্ত পৌঁছাই দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া Correct. মুনকার নাকেরাশিয়া সওয়াল করবে বসাইয়া, দিবেন পর্দা উঠাইয়া, সালাম করিব কদম চুমিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়া বন্ধুরা আমার দেখেন, বাঘে খাওয়ার টাইমে উল্টো চিত্র হয়ে গেল। খাবে তো দূরের কথা, গোলাম হয়ে গেল, সফিনার গোলাম হয়ে গেল। যিনি নবীর গোলাম হয় তার খোদার খোদাই তার গোলাম হয়ে যায়। কথা বলে ঠিক না? সুতরাং আল্লাহর ওলি আল্লাহদের ইতিহাস এই পৃথিবীর মধ্যে যেদিকে দেখেন, যেখানে দেখবেন, তারা অস্ত্র দিয়ে ইসলাম প্রচার করে নাই। মানুষ হত্যা করে, রক কেটে, গলা কেটে মানুষকে তারা ইসলাম প্রচার করেনি। আদর্শ দিয়ে, মহাব্বত দিয়ে, প্রেম দিয়ে, ভালোবাসা দিয়ে, ও তারা এলাকায় বসে মানুষকে নবী পাকের উত্তম আদর্শগুলো মানুষের সামনে পেশ করে করে মানুষকে হেদায়েতের বাণী দিয়েছেন। কথা বলে ঠিক না? সুতরাং আমরা আজকে এখান থেকে এতটুকু শিখি, যাদের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, এই ওয়াদা দিয়েছেন কে? আল্লাহ। সেই ভয় নাই মানুষের সাথে যে আমরাও থাকি, ইনশাল্লাহ আমাদেরও ভয় থাকবে না। কথা বলে ঠিক না? সেজন্য আমার ভাইরা বন্ধুরা আমার, এই কথাগুলো সব সারমর্ম হচ্ছে এটাই। 2 নম্বর কথা হচ্ছে আল্লাহর ওলিদের, আল্লাহ কোরআন কারীমে একটা ওলিয়ার নামে সূরা নামকরণ করেছেন, সূরা মারিয়াম। ওলির নামে, মহিলা ওলির নামে। আল্লাহ ওলি বংশের নামে সূরার নামকরণ সূরা আলে ইমরান। আলে ইমরান মানে ইমরানের বংশধর। ইমরান হচ্ছে ওলি, ওনার বংশধর মারিয়াম, ওনার বংশধর ঈসা আলাইহিস সালাম। এদের নামে আল্লাহ সূরা নামকরণ করেছেন। আল্লাহ ওলি আল্লাহদেরকে এত ভালোবাসেন, আল্লাহ ওলিরা যে গর্তের ভিতরে বসবাস করেন, ঘুমান, ওই গর্তের নাম একটা সূরার নামকরণ করেছেন। সূরার নাম সূরাতুল কাহাফ। নাম কি বললাম? সূরাতুল কাহাফ মানে গর্ত, গুহা। এখানে আল্লাহর 7 জন ওলি সেখানে ঘুমিয়েছিলেন। জালেম বাদশার অত্যাচার থেকে দিন ধর্ম বাঁচানোর জন্য এলাকা ছেড়ে সিরিয়ার, দক্ষিণ সিরিয়া, পূর্ব সিরিয়ার সেই এলাকার রাজার থেকে বাঁচানোর জন্য তারা ঈমান নিয়ে গর্তের ভিতর ঢুকেছেন। বরাবর 309 বছর পর্যন্ত তারা সেখানে ঘুমাইয়েছিলেন। কয় বছর বললাম? কয় বছর? 309 বছর ঘুমেছিলেন তারা। বছরে একবার কাত এদিক হয় আর এদিক হয়। আল্লাহ কোরআনে বলেছেন, তারা তাদের সম্মানার্থে আল্লাহ সূর্যকে ফিরাইয়া দেন। সূর্য চলে আপন গতিতে না, আল্লাহ ওলিদের কারণে সূর্য আপন গতি, তার কক্ষপথ অন্যদিকে নিয়ে ওলিদের গায়ে যাতে কোনো সূর্যের আলো না পড়ে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। এদের গায়ে কোনোদিন 309 বছরে তাদের গায়ের মধ্যে কোনো সূর্যের আলো পড়ে নাই। ওরা ঘুমাচ্ছেন। আলোচনা করতে গেলে অনেক সূরা কাহাফের আলোচনা করতে গেলে রাত চলে যাবে। আমার ভাইরা, সেই বলছিলাম, এই 309 বছর পরে এই 7 জন ওলি যখন কবর থেকে আবার আল্লাহ জাগ্রত করলেন, তাদের পাহারা দেওয়ার জন্য একটা কুকুর ছিল, নাম কি? কিতমির। নাম কি? কিতমির। কোরআন শরীফে এই শব্দটা আসছে, কিতমির। এই কিতমির কুকুর। 7 জন আল্লাহর ওলির সঙ্গে সঙ্গে পিছনে পিছনে কুকুরটাও বের হয়েছে। ওরা গর্তের ভিতর ঢুকে পড়েছে।
কুকুরটার দরজার সামনে তার বিটির পাকে এইভাবে দিয়ে আল্লাহ বলেন وقلبهم باسط ذراعيه بالوصيد তাদের কুকুর তার পাগুলোকে সামনে রেখে এইভাবে দরজার সামনে সেও বসে পড়েছে। এই কুকুর বেহেশত যাবে। এই কুকুরের নাম কিতমির। কোন মানুষের মাথা ব্যথা হলে তার নামটা কপালে লিখে দিলে ব্যথা ভালো হয়ে যায়। যদি এবং মানুষের এরকম হতে হবে, এই নামটা দিয়ে যদি কপালে ফুক দেওয়া হয় মাথা ব্যথা চলে যায়, পাগল ভালো হয়ে যায়, ঘরের মধ্যে জিন ভূত ফেরাতের আক্রমণ হয় না। এই আল্লাহর ওলিদের নাম এবং কুকুরের নামটা যদি লিখে দেওয়া হয়, তুমি বলেন আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর ওলিরা বেহেশতে যাবেন ভালো কথা, কিন্তু এই কুকুর যে কেন খোদার জগতে সর্বনিকৃষ্ট জানোয়ার, নাপাক জানোয়ার, যে কুকুর ভিজা অবস্থায় কোন মুসলমানের গালে কাপড়ে লাগলে কাপড় নষ্ট হয়ে যাবে, এমন একটা নাপাক কুকুর সেও বেহেশত যাবে। কি নামাজ পড়েছেন নাউজুবিল্লাহ না, হজ করেছেন না, যাকাত দিয়েছেন না, অন্য কোন নেক আমল করেছেন না, তার উপর তো শরীয়ত নাই, সে কি আর আমল করবে? এরপর সে কেন বেহেশত যাবে? বেহেশত যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আল্লাহর প্রিয় বন্ধু যারা, ওই বন্ধুদেরকে যারা ভালোবাসে, বন্ধুর সাথে বন্ধুদের হাসর হবে। আমার হাবিব বলেছেন মুসলিম শরীফের রাওয়ায়াত, আল মারউ মা'a মান আহাব্বা, যে যারা ভালোবাসে তার সাথে তার হাসর হবে। সাতজন আল্লাহর ওলির প্রেমে কুকুর যে পাহারা দিয়েছেন, গোলাম সেজেছে, সাতজন ওলির সাথে কুকুর জান্নাতে যাবে। আমার যদি নিকৃষ্ট জানোয়ার আল্লাহর ওলির ভালোবাসার কারণে জান্নাতে যেতে পারে, আমরা মুসলমান আশরাফুল মাখলুকাত আল্লাহর ওলিদেরকে নবী সাহাবীকে ভালোবাসলে এদের ভালোবাসার কারণে আমরা ইনশাআল্লাহ জান্নাতি হব। কথা বলে ঠিক কিনা? সেই আশায় ওলির সাথে থাকবেন। কুকুর যদি জান্নাতে যেতে পারে ওলির মহব্বত করে, আমি আর আপনি মুসলমান, সেই ওলির সাথে থাকলে কেন জান্নাতে যাব না? কোন কবি বলেছেন এক জামানা সোহবতে বা আউলিয়া बेहतर सदसा लतात बेरिया अल्लाहुम्मा मोहब्बत सल्ले আমার ভাইরা বন্ধুরা আমার, আল্লাহর ওলির দাম আন্দোলন। কবি বলেন আল্লাহর ওলিদের সোহবতে সামান্য সময় বসা হাজার বছরের নফল ইবাদতের চেয়ে উত্তম। কথা বলেন ঠিক কিনা? অন্য কবি বলেন নেগাহে ওলি মে ये तासीर देखी निगाहे वली में ये तासीर देखी अरे बदलती के तकदीर देखी আল্লাহর ওলির একটা নজর দৃষ্টি যদি পড়ে যায় ভাঙ্গা তকদির পরিবর্তন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিদের নজরে কারম আল্লাহ আমাদের সকলকে নসিব করুক। ওলি আল্লাহর দরবারে গিয়ে দোয়া করা সুন্নাত, দোয়া কবুল হয় নিঃসন্দেহে। কোরআনের দলিল আছে, যেটা সূরা আলে ইমরানের মধ্যে, সূরা বাকারার মধ্যে, সূরা আলে ইমরান সম্ভবত, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মারইয়ামের ঘটনা, জাকিরিয়া ইসলামের ঘটনাকে কোট করতেছেন।
هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء বন্ধুরা আমার হযরত জাকারিয়া আলাইহিস সালামের বয়স 120, স্ত্রী বয়স 99, ছেলে মেয়ে হয় নাই। মারিয়াম আলাইহিস সালামের কামরায় যখন মৌসুমের খাবার দেখেছেন তার মনটা নরম হয়ে গেছে। বলেন আল্লাহ, তুমি যদি মারিয়ামকে অমৌসুমের জান্নাতের খাবার দিতে পারো একটা বাচ্চির কামরায়, শীতকালের খাবার গরমকালে দিতে পারো, গরমকালের খাবার শীতকালে দিতে পারো, আমার বয়স নাই আল্লাহ ছেলে মেয়ে হওয়ার, কিন্তু তুমি যখন অমৌসুমের খাবার এই বাচ্চাকে দিতে পেরেছো, আমারও মৌসুম নাই, আমারও তুমি সন্তান দিতে পারে কিনা বলা। সেজন্য আমার হযরত জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা। মারিয়াম আলাইহিস সালামের কামরায় দাঁড়িয়ে হযরত জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেন, আল্লাহ রব্বি হাবিলি, আল্লাহ তুমি আমারে দান করো একটা তৈয়ব পবিত্র সন্তান। দেখেন জাকারিয়া আলাইহিস সালাম নবী দোয়া করতেছেন ওলিয়ার দরবারে। ওলির থেকে নবী কি কম? না, 1000 গুণ বেশি। হাজার দুনিয়ার সমস্ত ওলিগুলোকে এক পাল্লায় দেওয়া হয়, একজন নবীর চুল পরিমাণও হবে না। কথা বলি ঠিক কিনা? হযরত জাকারিয়া আলাইহিস সালাম কেন দোয়া করলেন? আমাকে আপনাকে শিক্ষা দিলেন, পরবর্তী প্রজন্মের শিক্ষা দিলেন। ও দুনিয়ার মানুষ, আপদে বিপদে মুসিবতে দুঃখ দুর্দশায় ছেলে মেয়ে না হলে, বিপদে পড়লে, অর্থবিত্ত না থাকলে সেটার জন্য দোয়া কবুল তাড়াতাড়ি করা দরকার। কোথায় গিয়ে দোয়া করবা? কোথায় গিয়ে দোয়া তাড়াতাড়ি কবুল হবে জানো? আমি মারিয়ামের কামরায় এসে দোয়া করে তোমাদেরকে শিক্ষা দিচ্ছি। তোমরা যদি নবীদের দরবারে যেতে পারলে কোনো কথাই নাই, মুহূর্তের মধ্যে দোয়া কবুল হবে। কিন্তু নবীর দরবারে যেতে না পারলা, যাবা তোমার এলাকায়, তোমার দেশে, তোমার রাজ্যে, তোমার গ্রামে, তোমার পাড়ার মধ্যে যে আল্লাহর বন্ধুরা শুয়ে আছেন, আল্লাহর বন্ধু যারা আছে, মারিয়াম আলাইহিস সালামের কামরায় যেমন আমি দোয়া করলাম, তোমরা তোমাদের এলাকায়, তোমাদের রাজ্যে, তোমাদের দেশে, গ্রামে, পাড়া, মহল্লায়, তোমাদের মাজার, আল্লাহর ওলিরা যেখানে শুয়ে আছেন সেখানে গিয়েও তোমরা দোয়া করিও, মুহূর্তের মধ্যে আল্লাহ দোয়া কবুল করবে। কথা বলেন ঠিক কিনা? হযরত জাকারিয়া আলাইহিস সালাম মারইয়াম আলাইহিস সালামের কামরায় গিয়ে দোয়া করেছেন কোরআন, আর সেখান থেকে সবক হচ্ছে আমরা যারা বিপদগ্রস্ত আল্লাহর ওলিকে ওসিলা করে আল্লাহর ওলির দরবারে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে, কোনো সন্দেহ না। সুতরাং মাজার ভাঙবেন না, মাজার গড়বেন। আজকে আমার যে ভাইরা না বুঝে না জেনে মাজারে হামলা করেছেন, বুঝেন নাই, যার বসিলা সিন্নি কালী মোল্লা সিল্লি না। কথা বলেন ঠিক কিনা? যাদের উসিলায় আজকে দিন ধর্ম বেশি তুমি খাচ্ছ, এরা ইসলাম এনেছেন আল্লাহর ওলিরা। তাদের ফরমান কত জানেন? কোরআন সূরা নামাল, রানী বিলকিস ইয়ামানে থাকেন, আত্মসমর্পণ করে সোনার দরবারে আসতেছেন সৈন্যদেরকে নিয়ে। 9 কিলোমিটার বাকি, কেউ বলছে 3 কিলোমিটার বাকি, 3 মাইল বাকি, সোনার দরবারে চলে আসবেন। উনি অধিবেশন ডাকলেন, বলেন তোমাদের মধ্যে কেউ আসো? রানী বিলকিসের সিংহাসন, যেটা 80 হাত লম্বা, দৈর্ঘ্য প্রস্থ, এত বড় সিংহাসন, এটা কে নিয়ে আসতে পারবা? কোথায়? এখানে সিরিয়া, কোথায় ইয়ামান, সেখান থেকে 1000 মাইল দূরে, সেখান থেকে সিংহাসন নিয়ে আসতে হবে। কোনো কার্গো বিমান নাই, কোনো জেট বিমান নাই, কোনো বড় নৌযান নাই। ঠিক না? ঠিক না? কথা বলেন না ঠিক না? আপনার ঘুম এসে গেছে যে এত বড় সিংহাসন উড়াইয়া নিয়ে আসতে হবে। একজন জিন قال إفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। একটা দুষ্ট জিন, জিনের মধ্যে তো দুষ্ট আছে না? আল্লাহ বলছেন ইফরিতুম মিনাল জিন, জিনের মধ্যে একটা দুষ্ট জিনে বলতেছে
সুলাইমান আলাইহিস সালাম, আমি রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করব, সময় লাগবে অধিবেশন শেষ করার আগে। অধিবেশনে ১ ঘন্টা, আধা ঘন্টা সময় লাগতে পারে। একটা মিটিং বসতে কতক্ষণ লাগে? ১ ঘন্টা, ১.৫ ঘন্টা, আধা ঘন্টা। রানী বিলকিসের সিংহাসন আমি আপনার দরবারে হাজির করব আধা ঘন্টা পূর্বে। আধা ঘন্টা, ১ ঘন্টা সময় লাগবে না, এর আগে নিয়ে আসবো। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, না না, আরো কম সময়ে একে নিয়ে আসতে পারবো না বিলকিসের সিংহাসন। একজন দাঁড়ায় গেলেন, কে? قال الذي عنده علم من الكتاب أنا آتيك به قبل أن يرتد إليك طرفك। স্বীকার করে বলুন সুবহানাল্লাহ। একজন ব্যক্তি বাড়ায় বলেন, ও সুলাইমান আলাইহিস সালাম, রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করতে আমার কতক্ষণ সময় লাগবে জানেন? তিনি বলেন, وقال الذي عنده علم من الكتاب। ওই জামানার কিতাবের এলম আছে এমন একজন ব্যক্তি বলতেছেন, আমি রানী বিলকিসের সিংহাসন আপনার দরবারে হাজির করব চোখের পাতা। উপর থেকে নিচে যেতে, নিচেরটা উপরে যেতে যে সময় লাগে অতক্ষণও লাগবে না, এর আগে আমি হাজির করে দিতে পারবো। বড় বড় সুবহানাল্লাহ। সময় কতক্ষণ লাগছে? এটা চোখের 1 মিনিট হবে? 1 সেকেন্ড? 1 সেকেন্ডে আগে বলছে, এখানে কবলা বলছে শব্দ। চোখের পলক যদি 1 সেকেন্ড লাগে তাহলে 1 সেকেন্ড সময় আর লাগবে না। এর আগে হাজার হাজার মাইল দূর থেকে রানী বিলকিসের সিংহাসন যিনি হাজির করে দিলেন সুলাইমান আলাইহিস সালামের দরবারে, উনি হলেন আসিফ ইবনে বারখিয়া। হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারের একজন ওলি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কি বললাম? সুলাইমান আলাইহিস সালামের দরবারে ওলির যদি ক্ষমতা যদি এত হয়, তো ইমামুল আম্বিয়ার দরবারের ওলিদের ক্ষমতা বেশি হবে না কম? না, ঘুম এসে গেছে আপনাদের, একটু জোরে বলেন। কত বেশি? একটু একটা মেসাও দিই, তাহলে আপনারা বুঝে যাবেন যে বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন, উনি কি বলেন? লৌ কুশিফাত আওরাতুল লিমুরিদি ফিল মাশরিকে ওয়া আনা ফিল মাগরিবে লাসাতারতুহা। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, আমাকে আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন। আমি আব্দুল কাদের জিলানীর ক্ষমতা কতটুকু শোনো। আমার কোন মুরিদ, কোন ভক্ত, অনুরক্ত, কোন আশিক যদি পৃথিবীর পূর্ব প্রান্তে ঘুমায়, আমি আব্দুল কাদের জিলানী পৃথিবীর পশ্চিম প্রান্তে যদি থাকি, বাতাসে অথবা অন্য কোন কারণে আমার মুরিদের, আমার ভক্তের কাপড় যদি ঘুমন্ত অবস্থায় যদি উঠে যায়, সতর দেখা যায়, কাপড় যদি উল্টে যায়, আমি আব্দুল কাদের জিলানী, সেই আব্দুল কাদের জিলানী পৃথিবীর পশ্চিম প্রান্ত থেকে আমার হাতকে আমি সম্প্রসারিত করে পূর্ব প্রান্তের মুরিদের কাপড় ঢেকে দিতে পারি। এই ক্ষমতা দিয়েছেন কে? তাহলে উনি ইয়ামান থেকে সিরিয়ার মধ্যে শুধুমাত্র সিংহাসন উড়াইয়ে নিয়েছেন, এটারে আমার আল্লাহ কোরআনে কোট করেছেন। আর আমার বড় আব্দুল কাদের বলতেছেন, পৃথিবীর পশ্চিম প্রান্তে আমি থাকি, পৃথিবীর পূর্ব প্রান্তে আমার মুরিদ থাকে, আমার হাতটা একটু লম্বা করব, কাপড় ঢাকনা দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। সময় কতক্ষণ লাগছে? বড় পীর আব্দুল কাদের জিলানী চিন্তা করে দেখেন, আমার ভাইরা বন্ধু আমার, ওলি আল্লাহর আলোচনা করতে গেলে রাতের পর রাত যাবে। আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম, প্রথম সবক সব ছেলে মেয়ে আমাদের ভাই বোনদের বলবো, ওলি আল্লাহ ছাড়া আমরা প্রকৃতপক্ষে ইসলাম পাইনি, পাবো না। কথা বলেন ঠিক কিনা? সেই ওলি আল্লাহদেরকে আমরা সত্যিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের পীর এলম আছে এমন শেখের হাতে হাত দিয়ে মুরিদ হবেন, ওলি আল্লাহদেরকে মোহাব্বত করবেন, ওলি আল্লাহদের আদর্শে জীবন গড়বেন, ওলি আল্লাহদের মাজার জিয়ারত করবেন,
ওলি আল্লাহদের খানকায় যাবেন, ওলি আল্লাহদের জন্য আপনার ওলি আল্লাহদের চলাফেরা, কাজ কর্ম, অনুসরণ, অনুকরণ সবকিছু তাদেরকে অনুকরণেই করে যাবেন ইনশাআল্লাহ। ওই কুকুর তার সেই আমরা উত্তম। আল্লাহর ভরসা থাকলে আল্লাহ আমাদেরকে ইজ্জত দান করবেন। কথা বলে ঠিক না? 3 নম্বর, ওলি বিদ্বেষীদের বাড়তেছে দিন দিন, তারা না জেনে হয় অথবা জেনে। আল্লাহ এদের থেকে যদি আল্লাহ আমাদেরকে পানা দেন, তাদের থেকে দূরে থাকবেন। যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি তার একটু অনুবাদ করে আমি শেষ করে দেব। আপনারা বিরক্তি বিরক্ত ভাব দেখতেছি। বাইরে আমার বন্ধুরা, আমার যে আমি আয়াত তেলাওয়াত করেছি, ওয়ারাফা'না লাকা যিকরা। আল্লাহ বলতেছেন, নবী আমি আল্লাহ আপনি নবীর শানকে মহান করেছি, বুলন্দ করেছি, উঁচু করেছি। সুবহানাল্লাহ বলবেন না? কে করেছেন? কে? আল্লাহ করেন। আল্লাহ যার শানকে উঁচু করেন সেটাকে নামানোর পৃথিবীর আর কোন শক্তি আছে না। এখন আমার দেশের মধ্যে কিছু মোল্লা দেখবেন আমাদেরকে সুন্নিদেরকে বলে, সুন্নিরা নবীর প্রশংসা করতে 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 আল্লাহর উপর উঠাই ফেলায়। যখন নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহর কোন সীমানা আছে? আল্লাহ সীমানা না, তাহলে আল্লাহর উপর উঠাই কেমনে? এটা যদি গ্লাসের উপর আমার জায়গা আছে বলে আমি এটা দিলাম, এটার উপর এটা দিলাম, এটার উপর এটা দিলাম, কারণ আমার সীমানা জানা আছে। আল্লাহ কোন সীমানা আছে? এই জাহেলদের বললো আমরা সুন্নিরা নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপর উঠে ফেলায়। তার মানে সে আল্লাহর একটা সীমানা নির্ধারণ করলো, এরপর আমাদের কথাগুলোকে আল্লাহর উপর নিয়ে গেল। জাহেল নিজে মূর্খ, আমাদেরকে বানাইতে গিয়ে নিজে যে মুশরিক হয়ে গেছে তার কোনো খবর নাই। কথা বলে ঠিক না? আল্লাহকে সীমানায় দেয় আগে সে কাফের। আল্লাহর কোন সীমানা নাই। তো যে বললো আমরা আল্লাহর উপর উঠে ফেলছি, তার মানে সীমানা নির্ধারণ করেছে, সেই সীমানা সে জানে, আমরা জানি না। কথা বলেন ঠিক না? আমার ভাইরা বন্ধুরা, বললাম ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আল্লাহ নবী আপনার শানকে বুলন্দ করলাম। কত বুলন্দ করেছি ও জিবরিল, আমার আল্লাহ আমার শানকে কত বুলন্দ করেছেন, কিভাবে বুলন্দ করেছেন, আমার আল্লাহ কিভাবে আমার শানকে বাড়াইলেন। জিবরিল আমিন আল্লাহর দরবারে যাই, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এর বর্ণনা ব্যাখ্যা রয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে জিবরিল আমিন আল্লাহর দরবারে গিয়ে বলল, আল্লাহ নবী পাক বলেছেন আপনি তার শান কিভাবে বাড়ালেন, কতটুকু বাড়াইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলেন, জিবরিল আমার হাবিবকে সালাম দিয়ে বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনে নেন, জেনে নেন, আমি আল্লাহ 18,000 মখলুকাত সৃষ্টি করেছি। আমার সৃষ্টি জগৎ আমার তাসবিহ পড়ে, 18,000 মখলুকাত আমার গুণগান গায়, 18,000 মখলুকাত আমার তাসবিহ তাহলিল ইবাদত বন্দেগী করে, 18,000 মখলুকাত আমি আল্লাহর প্রশংসা করে। ওয়া ইন মিন শাইইন লা ইউসাব্বিহু বিহামদি, আল্লাহ কোরআনে বলেন সৃষ্টি জগতের এমন কোনো কিছু নাই যেটা আল্লাহর প্রশংসা করে না। প্রত্যেক বস্তুর স্রষ্টা আল্লাহ, সেই জন্য সৃষ্টিগুলো আল্লাহর প্রশংসা করেন। কথা বলেন ঠিক কিনা? ও আমার ভাইরা বন্ধুরা, আমার হাবিব আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার 18,000 মখলুকাত যখন ওই আমি আল্লাহর জিকির করে, তাসবিহ পড়ে, আমারে স্মরণ করে, ইদা যুকিরতু যুকিরতা মাই, আমার যখন স্মরণ করা হয়, সৃষ্টি জগৎ আমারে যখন ডাকে, আমাকে ডাকার সাথে সাথে আপনি নবীকে স্মরণ করা হয়। অর্থাৎ যেখানে আমি আল্লাহর ডাক সেখানে আপনি নবীর স্মরণ, যেখানে আমার তাসবিহ সেখানে আপনার দুরূদ, যেখানে আমি নবীর শান, আমি আল্লাহর শান, সেখানে আপনি নবীর শানের আলোচনা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সেজন্য তাফসীরকাররা বলেন ওয়াফিল আযানে ওয়াল ইকামাতে ওয়াল জুমআতে ওয়াল খুতবাতে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে আল্লাহর শান আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
আজানের মধ্যে আজান একমাত্র আল্লাহর জন্য, সেখানে আল্লাহর নাম যেমন আছে সাথে আল্লাহর নবীর নাম। ইকামতের মধ্যে আল্লাহর নাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সেখানে লেখা আছে পরে আছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা খুতবার মধ্যে আল্লাহ আলহামদুলিল্লাহ, সাথে আছে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা জুমার খুতবা হোক, এটা বিবাহের খুতবা হোক, সর্ব জায়গায় যেখানে আল্লাহর নাম নেওয়া হয় সেখানে নবী পাকের নাম নেওয়া হয়। শুধু তাই না, হযরত আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছে, ও আদম কাইফা আরাফতাহু, তুমি তারে কিভাবে চিনলে? যে নবীর ওসিলা নিয়ে আমার কাছে দোয়া করেছিলে, তুমি তারে কিভাবে চিনলে? বললাম আখলুকহু, আমি সেই নবীকে এখনো সৃষ্টি করি নাই। বাবা আদম বলেন, মওলা রে, একদিন ৩৫০ বছর কান্নাকাটির পরে আমি একদিন আমার মাথা উঠাইলাম, ফারাফাতু রাসি, আমি আমার মাথা উঠাইলাম, ফারাআইতু আলা কাওয়াইমিল আরশি মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আরশের দিকে তাকালাম, আল্লাহ তোমার আরশের চৌকটে পায়ার মধ্যে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তোমার নামের সাথে একটা নাম সংযোজন দেখলাম। আমি মনে করলাম আল্লাহ এটা অবশ্যই তোমার প্রিয় বাজন হবে, এটা তোমার মহাব্বতের মানুষ হবে, না হয় তোমার নামের সাথে সেই নাম কিভাবে সংযোজিত হয়? সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আদম তুমি সাদ্দাকতা, তুমি সত্য বলেছো, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, যদি ওই নবীকে আমি সৃষ্টি না করতাম, তুমি আদমকে সৃষ্টি করতাম না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ভাই আমার বন্ধু আমার, কি বুঝলেন? কালিমার ভিতরে যে কালিমা পড়ে মুসলমান হয়, আল্লাহর নামের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আছে না নাই? আচ্ছা, এটা যদি আমার নবীর নামটা না না পড়লে কালেমা শুদ্ধ হবে? কালেমা শুদ্ধ না হলে ইমান শুদ্ধ হবে? এখন আমার দেশে যেটা আহলে হাদিসের দল বের হয়েছে, মসজিদের মধ্যে আল্লাহ মুহাম্মদ লেখা বেদাত মনে করে, আবার লা ইলাহা ইল্লাল্লাহ লেখা মুহাম্মদ সাল্লাল্লাহু বাদ দিয়ে দিয়েছে, আবার অনেক মসজিদের মধ্যে কালিমাটাই রাখে না, এই কালিমাটা নাকি হাদিসেই নাই। জান্নাতের পাতায় পাতায় আমার নবীর নাম আছে, কথা বলে ঠিক কিনা? কিন্তু জাহেলের দল, জাহেলের দল জানে না মদিনা ইউনিভার্সিটি থেকে নাকি পড়ে আসছে মাদানি, নাকি এখন চট্টগ্রাম রোডের মধ্যে একটা মাদানিয়া লেখা আছে, ওই মাদানি থেকে পাস করে মাদানি ইনশাআল্লাহ জানেন। এই জালেম গুলো বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা নাকি কোনো হাদিসে নাই। তো তুমি যে মদিনা ইউনিভার্সিটি যদি পড়ে থাকো, সৌদি আরবে তো প্রত্যেক এদের ব্যানার, এদের পতাকার মধ্যে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাই আছে। মক্কা শরীফ, মদিনা শরীফের অলিতে গলিতে, দেয়ালের উপর, জানালার উপর, এমনকি মদিনা শরীফের যতগুলো বাতি আছে, বাতিগুলো মোড়ানো আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেয়ালের উপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জানালার উপর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোন জায়গায় নবী পাকের নাম মোবারক প্রতিটি মন্দিরে, মক্কা বাতিটা বাতিটা, গলিতে গলিতে, যেই দেশ থেকে তুমি সার্টিফিকেট নিয়ে এসেছো, সেই দেশের সেই এলাকার মসজিদে, মেম্বারে, পতাকায়, জানালার উপর, দরজার উপর বাতিতে লাগানো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলে ঠিক কিনা? বন্ধুরা আমার, আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আচ্ছা, আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার শানকে আমি বাড়াইয়াছি। আচ্ছা, কতটুকু বাড়াইয়াছেন? এটা আল্লাহ বাড়াইয়াছেন। কতটুকুনের হিসাবটা দিই, তাহলে আপনারা বুঝে যাবেন সুন্নিরা কি বেশি বলে না কম বলে। কম, আরে আল্লাহ পাক গোটা কোরআন নাযিল করেছেন নবীর শানের উপর। আমা কুরআন বাতাওসিফে মুহাম্মদ, শের বাংলা হুজুর দেওয়ান আজিজের মধ্যে বলতেছেন, হামা কুরআন বাতাওসিফে মুহাম্মদ, গোটা কোরআন হচ্ছে আমার নবীর প্রশংসাপত্র। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এর উপর আর কি আপনি প্রশংসা করবেন? ২-৩ বার দরুদ শরীফ পড়ে আমরা হয়রান হয়ে গেলাম,
আর এটার উপর আপনি বলেন সুন্নিরা নবীর প্রশংসা করতে করতে আল্লাহর উপর নিয়ে গেল। আর যেখানে আল্লাহ গোটা কোরআন নাযিল করে নবীর শানের উপর। পৃথিবীর ইতিহাস দেখেন, আজ পর্যন্ত আমাদের বিজ্ঞানী যারা নাসা যার নাসা সদস্য, ওই প্রথম চন্দ্রতে গেছে, সেখান থেকে এখন ঘুরতে ঘুরতে মঙ্গল গ্রহের মধ্যে রোবট পাঠায়, কখনো পানি আনে, কখনো গাছ আনে, কখনো বাঁশ আনে, কখনো মাটি আনে, কখনো কি আনে, এই ফালতু কাজের মধ্যে আছে। আচ্ছা, ভালো কথা, এর উপর যেতে পারে না। এ সাম, চন্দ্র, মঙ্গল, এর উপর বুধ আছে, বৃহস্পতি আছে, তারপরে আপনার কি আছে, সূর্য আছে। উপর যেতে 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 প্লুটো সবচেয়ে উপরে একটা গ্রহ, সবচেয়ে পৃথিবী থেকে দূরে গ্রহের নাম কি? প্লুটো না? প্লুটো সূর্য চেয়ে দূরে। সূর্য হচ্ছে পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। এর চেয়েও দূরে হচ্ছে প্লুটো। আমরা এখানে বিজ্ঞানীরা মাত্র সালের দেশের পর পর্যন্ত গেছে, এর উপর যেতে পারে না। কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন টাকা খরচ হয়। বন্ধুরা আমার, প্রথম আসমান পর্যন্ত তো কেউ কিয়ামতের আগ পর্যন্ত যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার নবী কোথায় গেলেন? মেরাজ রজনীতে দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার আল্লাহ বলেন, আল্লাহ নবীর কাছে নেন, নবী কাছে যান। আল্লাহ নবীর আর কাজ দানাল জব্বার, আল্লাহ কাছে ডাকেন, কাছে নিয়ে নেন নবীরে। নিতে নিতে দিনে এত নিয়ে গেলেন দুটি কামান, মুখোমুখি রাখলে যত কাছে হয়, ডিস্টেন্স দূরত্ব থাকে না। আমার আল্লাহ এবং আমার দয়াল নবী মেরাজ রজনীতে অত কাছে গিয়েছেন। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আন্নান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাব্বাহু, আল্লাহর হাবিব তার কপালের চক্ষু দিয়ে আল্লাহকে দেখেছেন। রাব্বাহু মাররাতাইন, মাররাতান বিফুয়াদিহি ওয়া মাররাতান বিআইনাইহি। একবার দেখেছেন কলবের চক্ষু দিয়ে, আরেকবার দেখেছেন কপালের চক্ষু দিয়ে। আল্লাহ কোথায়? লামাকানের মালিক, তার সাথে দিদার করেছেন যেখানে প্রথম আসমানের নিচে গোটা দুনিয়ার সব কিছু। প্রথম আসমান, সেখানে এখনো আছেন কে? বাবা আদম। দ্বিতীয় আসমানে কে আছেন? হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাম। তৃতীয় আসমানের মধ্যে কে আছেন? ইদ্রিস আলাইহিস সালাম। চতুর্থ আসমানের মধ্যে কে আছেন? মূসা কালিমুল্লাহ, সরি, হযরত ইউসুফ আলাইহিস সালাম। পঞ্চম আসমানের মধ্যে হারুন আলাইহিস সালাম। ষষ্ঠ আসমানের মধ্যে মূসা কালিমুল্লাহ। সপ্তম আসমানের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ। এর উপরে সিদরাতুল মুনতাহা, সেখানে জিবরিল আমিনের বসবাস। কথা বলে ঠিক না? রজনীতে আল্লাহর হাবিব জিবরিল আমিনকে ডাকে, ও জিবরিল, সিদরাতুল মুনতাহার উপর তুমি আমার সাথে আসো। জিবরিল বলেন, যার 600 ডানা নূরের পাখা, তিনি বলেন, লাউ তাকাদ্দামতু আমানাতান লাহতারাকতু। আমি যদি জিবরিল, নূরের সৃষ্টি জিবরিল, 600 ডানা নিয়ে সৃষ্টি মানুষ, সৃষ্টি ফেরেশতা, আমি যদি সিদরাতুল মুনতাহা থেকে এক আঙ্গুল অথবা এক নখ পরিমাণ, চুল পরিমাণ উপরের দিকে যায়, আল্লাহর নূরের তাজাল্লিতে আমার 600 ডানা পাকা পড়ে ছাই ছাই হয়ে যাবে। কথা বলে ঠিক না? তো যেখানে জিবরিল আমিন যেতে পারে না, সেখানে গিয়েছেন আমার নবী। আপনি সেই নবীকে ছোট কোন জায়গায় করবেন? হ্যাঁ, সুতরাং নবী পাকের শান গোটা জিন্দেগি আপনি গুণগান গান। আমার নবীর কোটি 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 বিলিয়ন বিলিয়ন শানের কাছে কিছুই না। সুতরাং আমরা যতটুকু নবীর শান গাইতে পারি, এটা আমাদের না। কথা বলে ঠিক না? কারণ যার গুণগান গাইব সে কেমন দিন আমাদেরকে ভুলবেন না। সেই আশায় আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম নবীর শান বেশি বলেন,